আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো রাজারহাট ফেসবুক পেজ থেকে। আপনারা জানেন যে টানা 10-15 দিন থেকে আমাদের চারপাশে চলমান শৈত্যপ্রবাহ পুরো এলাকা আমাদের প্রচণ্ড শীত এবং কুয়াশার কবলে। তো এই শীত এবং ঘন কুয়াশার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় এই সর্বশেষ শৈত্যপ্রবাহের খবর জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজারহাট কৃষি এবং আবহাওয়া অফিসে। আমাদের সঙ্গে আছেন কৃষি এবং আবহাওয়া গবেষণাগারের পর্যবেক্ষক ফজলুর রহমান ভাই, তার সাথে কথা বলবো। আজকের আবহাওয়া আংশিক মেঘলা আকাশ সহকারে আংশিক মেঘলা আকাশ সহকারে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজকে রাজারহাট আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা আছে 8.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গতকালের ম্যাক্সিমাম তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেন্টিগ্রেড। রাজারহাট সহ আশেপাশের যে এলাকার তাপমাত্রার সর্বশেষ আপডেট আপনার কাছে কি আছে এখন বর্তমানে? সর্বশেষ হচ্ছে যে বর্তমানে এই রাজারহাটের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলে আসছে এবং আগামী বেশ কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। সর্বনিম্ন আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.5 ডিগ্রি 8.5 সেন্টিমিটার এবং টানা যে শৈত্যপ্রবাহ চলছে, তো এটি আর কতদিন অব্যাহত থাকতে পারে? এটা আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত এটা অব্যাহত থাকতে পারে। আর ঘন কুয়াশার মধ্যে যে জনজীবন এবং যান চলাচল, নৌ চলাচলের কোনো সতর্কবার্তা আছে কিনা? হ্যাঁ, সতর্কবার্তা আছে, কারণ মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ যখন আসবে তখন মানুষের বাইরে বের হওয়া খুবই কষ্টকর, কারণ তাপমাত্রা তখন 8-এর নিচে চলে আসবে। এই অবস্থায় সবাইকে সচেতন হয়ে থাকতে হবে। আর শীতের তীব্রতা কি আগামী কয়েকদিনের মধ্যে কি বৃদ্ধি পেতে পারে? বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিছুটা আছে। আর এই অবস্থায় কৃষকদের জন্য কোনো আপডেট থাকলে জানাতে পারেন। কৃষকদের জন্য আপডেট হলো যে এই অবস্থা পুরো শীতে তাদের একটু ফসলের একটু খুব আশঙ্কার মধ্যে পড়ে যাবে। এই জন্য তাদের ফসলের একটু টেক কেয়ার করা দরকার আছে। যেমন শীতকালে বা ঠান্ডাতে করতে গেলে হালকা করা যায়, স্প্রে করতে হবে, এগুলো করতে পারে। এগুলো করলে তাহলে শীতকালীন যে রোগগুলো এগুলো থেকে তারা রেহাই পেতে পারে। তো এই সময় এই অবস্থায় বয়স্ক এবং আমাদের যে অনেক শিশু আছে তাদের জন্য কোনো আপনাদের পক্ষ থেকে কোনো আমাদের সতর্কতা হচ্ছে বয়স্ক লোকদেরকে বেশি বেশি ঠান্ডা কাপড় পরতে হবে, আর বাচ্চাদেরকে সকাল এবং সন্ধ্যার পর কখনোই বাইরে বের করা যাবে। তা বেশি ঠান্ডার কারণে তাদের নিউমোনিয়া বা শ্বাসকষ্ট এই ধরনের রোগ বেশি বৃদ্ধি পেতে পারে। তো আমরা সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জনসাধারণের জন্য আপনাদের আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো বিশেষ সতর্কবার্তা আছে কিনা? না, বাংলাদেশের আবহাওয়া তো খুব একটা যে ক্রিটিক্যাল তা নয়, বিশেষ কোনো সতর্কবার্তা নাই। তো আপনাকে যতটুকু আবহাওয়া আছে আমরা প্রায় মোটামুটি সয়ে গেছি, আমাদের শরীরে যে সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। সর্বশেষ আমাদের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ খবর, রাজারহাট আবহাওয়া অফিস থেকে KM মামুন, রাজারহাট কুড়িগ্রাম।